দেখুন, নরেন্দ্র মোদী যে গুরুদেব, বিশ্বগুরু, সত্যি মানে এরকম একজন গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার বিজেপির কাছে। যে 100% মিথ্যা কথাটাকে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় যাতে 100% সত্যতে কনভার্ট হয়, এটা গুরুদেব লোক। ওকে তো আমি গুরুদেব বলেই ডাকবো। মানে নরেন্দ্র মোদী এরপরে যখন আসবে 26 ইলেকশনের আগে, বলো গুরু নমস্কার। কারণ তিনি মিথ্যার গুরু। অসাধারণ শিক্ষা, কনফিডেন্সলি বলেন, দুর্ধর্ষ জিনিস একখানা। ওর থেকে শেখার আছে ভাই, কিভাবে মিথ্যাটাকে সত্য করে বলা যায়। সবাই আমরা গুরু বলে মানি। আপনি ঠিক বলেছেন, গুরুকে গুরুই বলতে হয়। মিথ্যা থেকে সত্যের গুরু, অর্থাৎ সত্যকে কিভাবে মিথ্যায় পরিণত করতে হয়, মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করতে হয়। নরেন্দ্র মোদী ইউনিক একটা লোক, ভালো ইন্টেলিজেন্ট লোক, অসাধারণ মিথ্যা কথা বলে। অনেকের মিথ্যা কথা বলে অভ্যাসটা রাজনীতিতে আসে। আমার মনে হয় ওই মিথ্যা কথাটা উনি রাজনীতিতে আসার অনেক আগে থেকেই প্র্যাকটিস করেছেন। কারণ ওনার একজন যশোদা বলে একজন ছিলেন, আমি বলতে চাই না তিনি কে হন, তাকে অনেক কিছু তাকে আশ্বাস দিয়েছিল। 7 পাকে ঘুরে অগ্নিদেবকে সাক্ষী রেখে, আমি তোমাকে 7 জন্মে ছাড়বো না, 7 পাকে ঘেরা টপ দিয়ে তাকে বিয়ে করেছিল। বিয়ের পরে তারপরে তাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই যে মিথ্যা প্রতিশ্রুতি, নিজের বউকে যে লোকটা মিথ্যার প্রতিশ্রুতি দিতে পারে, সে পাবলিককেও মিথ্যার প্রতিশ্রুতি দিতে পারে। গুরুদেবই, সত্যি তাই, একটা গুরুদেব লোক। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে দুজনই হচ্ছে, মানে বলার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প যিনি মনে এক কথা আর এক কথা প্রকাশ করে, নরেন্দ্র মোদী, অমিত শাহরাও তাই, এক কথা মুখে থাকে, এক কথা মনে থাকে। আসলে এরা চায় তাড়াতে, সে চায় ভারতীয়দের তাড়াতে, আর এরা চায় ভারতীয় যারা বলে এসসি, এসটি, ওবিসি এবং যারা ওপার বাংলা নমশূদ্র, মতুয়া সম্প্রদায় মানুষদের ভারত থেকে তাড়াতে, মাইনরিটি মানুষদের ভারত থেকে তাড়াতে। অর্থাৎ এরা তাড়ানোর রাজনীতি করছে। দেখুন, দুদিন আগে থেকে দিল্লির যে ভোট প্রচার, সেখানে ভোট প্রচারে বারবার বলতে শোনা যাচ্ছে অমিত শাহদের এবং নরেন্দ্র মোদীদের বলতে শোনা যাচ্ছে যে দিল্লি থেকে বাংলাদেশিদের তাড়িয়ে ছাড়বো। মানে বাংলা ভাষায় দিল্লিতে যারা বসবাস করে, নরেন্দ্র মোদী, অমিত শাহর কথা অনুযায়ী তারা সবাই বাংলাদেশি। এখন বাংলার বাইরে বাংলা ভাষা বলতে মানুষ ভয় পাবে এই কারণে, কারণ ওই দিল্লি গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি আখ্যা দেবে। যেমন আমরা কিছুদিন আগে যখন আমরা গিয়েছিলাম আসামে, যখন গুয়াহাটিতে নামছি, বাংলায় কথা বললেই যেন একটা ভয়ের সাথে বাংলায় কথা বলতে হতো। বাংলায় কথা বললে তারা আমাদের বাংলাদেশি প্রথম ট্রিট করছে, যে আপনারা বাংলাদেশে বাড়ি। আজকে দিল্লির মতো জায়গাতে সেম জিনিস হতে চলছে সামনে ইলেকশনকে কেন্দ্র করে। অর্থাৎ এরা শুধুমাত্র বাঙালিকে এবং বাংলাকে বিতাড়িত করার জন্য যে গভীর চক্রান্ত ফেঁদেছে, দীর্ঘদিনের চক্রান্ত, 2019 সালে তার সিএর মাধ্যম দিয়ে সেটা প্রকাশিত হয়েছে যে 2019-এ যে সিএর কথা বলা হয়েছিল, শরণার্থীদের নাগরিকত্ব দেব। তারা বলছে শরণার্থীদের নাগরিকত্ব দেব। এবার আমার প্রশ্ন হলো, শরণার্থী কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা ভারতীয় জনতা পার্টি করে, যারা কেন্দ্র সরকারের প্রতিনিধি, একটু খোলসা করে বলুন ভারতের মানুষদেরকে যে শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা। কি কাগজের ভিত্তিতে প্রমাণ হবে যে শরণার্থী আর অনুপ্রবেশ? আসলে এই জায়গাটা ওরা বলবে না ইচ্ছাকৃতভাবে। বিজেপির নেতাগুলো এখানে বাঁদর বাহিনী যারা লাপালাপি করে কেন্দ্র সরকারের কথায়, নরেন্দ্র মোদী, অমিত শাহর কথায়, তারা আইনটা বোঝে না, তারা বোঝার চেষ্টাও করে না। তাদের বাপ ঠাকুরদা জ্যাঠারা যেটা বলে সেটাকে আইন বলে মনে করে। তাদের কাছে জানা নাই যে কাকে শরণার্থী বলে আর কাকে অনুপ্রবেশ বলে, যেটা আমেরিকার ক্ষেত্রে সেম জিনিস হয়েছে। পাসপোর্ট ভিসা নিয়ে যারা ওখানে যাচ্ছে, গ্রিন ভিসা নিয়ে যারা যাচ্ছে, রেসিডেন্ট ভিসা নিয়ে যারা যাচ্ছে এবং যারা ওখানে ট্যুরিজম ভিসা নিয়ে যাচ্ছে, মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেখানে তাদেরকে সেখান থেকে ভারতীয়দের তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে যারা রয়েছে, যারা বাংলা ভাষায় কথা বলবে, পশ্চিমবাংলার বাইরে যে কোনো জায়গায় যাবে, তাদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হবে। উত্তরপ্রদেশে প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতে প্রচুর গ্রেপ্তার করা হয়েছে। এখন একটা ভালো ষড়যন্ত্র এরা রচনা করেছে, ইউনিক আইডিয়া, যে আইডিয়াটা কেউ কিছু বলতে পারবে না। এরা ধরার সময় বাংলাদেশি বলছে না, বলছে যে রোহিঙ্গা বাংলাদেশি, বলছে রোহিঙ্গা বাংলাদেশি, রোহিঙ্গা বলছে। আর ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করছে, তাদেরকে ধরে জেলে ভরছে। ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এনআরসি হয়। এনআরসিটা হওয়া উচিত, প্রত্যেকটা দেশেই হওয়া উচিত। কিন্তু তারা যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, আমাদের অবজেকশনটা কোথায়, আমাদের রাগটা, ক্ষোভটা কোথায়? আমরা কেন বারবার তাকে বলি মিথ্যুক মোদী কেন বলি? তার কারণ হলো, সে মিথ্যা কথা বলছে এসে, যে 2014 সাল 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে এবং প্রত্যেকেই ধর্মীয় অত্যাচারের কারণে, 3টে দেশ থেকে 6টা কমিউনিটি যারা এসেছে ধর্মীয় অত্যাচারের কারণে, 31 ডিসেম্বর 2014 পর্যন্ত তারা সবাই ভারতের নাগরিকের জন্য আবেদন করতে পারবে। এই যে ডাহা মিথ্যা কথা, এইটার জন্যই আমাদের আপত্তি। সে একবারও বলছে না যে এখানে শুধুমাত্র যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে,
যারা এখানে শুধুমাত্র আসার পরে RRF হতে এসে আবেদন করেছিল যে আমাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হোক, এই কথাটা যারা লিখিতভাবে জানিয়েছিল তারাই শরণার্থী, যারা লিখিতভাবে জানায়নি তারা শরণার্থী নয়। এই যে মিথ্যা কথাটা না মানে প্রচার করা, এই কথাটাকে ঢাকা দিয়ে মানুষকে সামনে সত্যটাকে না নিয়ে আসে, এমন ভাবে বলছে সমস্ত মতুয়াদের, সমস্ত ওপার বাংলা লোকদের যারা কিনা 2014 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছে সকলে নাগরিকত্ব পেয়ে যাবে। এই যে মিথ্যা, এই গুরুদেব, আমি ভাইয়ের কথাতে আবার বলছি, গুরুদেব ইন্টেলিজেন্ট লোক, গুরু একখানা দিয়েছে বাঙালিকে। আর আমাদের মানে যারা মতুয়া বাংলাদেশি রয়েছে এরা এতটাই নির্বোধ, এতটাই অগাবগা, সত্য কথাটাকে যেটা ইন্টারনেটে পর্যন্ত দেখা যাচ্ছে অনলাইন সিটিজেনশিপ পোর্টালে, যে শুধুমাত্র যারা মাত্র RRF হতে আবেদন করেছে, যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে তারাই শুধুমাত্র এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবে, কিন্তু তারা এটা শুনছে না। শান্তনু ঠাকুরের কথায় বগল বাজাচ্ছে, শান্তনু ঠাকুর নরেন্দ্র মোদীর কথায় বগল বাজাচ্ছে, নরেন্দ্র মোদী অমিত শাহ এদেরকে দিয়ে সবসময় সবাই বগল বাজাচ্ছে, নাচ করছে, আর এখানে সব মতুয়া আর ওপার বাংলার যারা এসেছে এখানে তারা খাবি খাচ্ছে। তো এই যে গুরুদেব লোক এরকম একটা মিথ্যা জিনিসকে প্রচার করার জন্য আবার আমি গুরুদেব বলছি, গুরুদেব স্যালুট, ভালো থাকবেন।